الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال الله تعالى آية أخرى لقد خلقنا الإنسان في كبد وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভলিউম বাড়া দেন ভাই আলহামদুলিল্লাহ বক্সে সানবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক মহান আমাদেরকে সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগানে বসে দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন সেজন্য সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সবচাইতে বড় শুকর হলো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে। সুস্থতার নিয়ামত আমি আর আপনি এখানে বসে বোঝার ক্ষমতা নেই। এখন যদি আপনি পঙ্গু হসপিটালে যান আপনি বুঝবেন সুস্থতার কত বড় নিয়ামত। আল্লাহ পাক সুস্থ রাখেছেন, এটা হলো আমাদের সবচাইতে বড় শুকর। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি অল্প কিছুক্ষণের মধ্যে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এর উপর কিছু তর্জমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে মানুষ হলো সবচাইতে সুন্দর। এই মানুষ পৃথিবীতে সবচাইতে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে নবী বানাইছেন। এই মানুষের মধ্য থেকে পৃথিবীটা আল্লাহ পরিচালিত করতেছেন। এই মানুষের মধ্য আল্লাহ পাক হাসরের ময়দানে হিসাব নেবেন। মানুষ এবং জিন জাতি এই দুই জাতির মধ্য থেকে হিসাব নেবেন, কিন্তু জিন জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সার্টিফিকেট দেন নাই। কোরআনে হাদিসে কোথাও সার্টিফিকেট দেন নাই যে জিন জাতিকে আল্লাহ সুন্দর বানাইছে। আল্লাহ পাক বলেছেন আহসান শব্দ ব্যবহার করেছেন। ইসমে তাফজিল ওয়াহিদ মুযাক্কার। আল্লাহ এখানে ইসমে তাফজিল ব্যবহার করে বলেন পৃথিবীর সবচাইতে বড় সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। কিন্তু মানুষ কখন সুন্দর হবে এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আমাদের অবশ্যই বোঝার দরকার আছে। এই মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথায় জ্ঞান দিয়ে দিলেন। নবীজির হাদিস শরীফে বর্ণনা করেন, এই মানুষ কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কুকুরের মতো বলে নাই, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর বানাইছেন। এই সুন্দর আমাদের শিক্ষা নিতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, ওনার সাহাবায়ে কেরামের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গেলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা জীবন থেকে কিছু সান্নিধ্য আপনাদেরকে শোনাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে গেলেন। নবীজির মেয়ে ফাতেমার বাড়িতে গেলেন। গিয়ে বললেন, ফাতেমা রে, কেমন আছো মা? চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, বাবা, আল্লাহ বুঝি আল্লাহ রাসূলের মানে আহালদেরকে আল্লাহ বুঝি না খাওয়াই আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মারে, তুমি এমন কথা কেন বললা? আল্লাহ কি নবীদের, আমি হলাম রাসূল, আমার বংশধরকে কি আল্লাহ না খাওয়াই মারতে পারে? বলে, বাবারে, আজকে 3 দিন হইল আমি আমার স্বামী সহ আমার 2টা সন্তান সহ খানা খাই না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্টের মধ্যে থেকে জীবন ইসলামটাকে পালন করে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা রে, আজকে তুমি 3 দিন ধরে খাও না, আমি নবী আজকে 7 দিন ধরে খাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গাজীপুরের বাবা আমার, শ্রীপুরের যুবক বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান এমন একটা জিনিস, ঈমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ঈমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? হে বন্ধু, ঈমান যার ঠিক আছে তার সব ঠিক আছে, ঈমান যার ঠিক নাই, আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো সম্পদে তার ঠিক নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছেন। এই মানুষের সৌন্দর্যতা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিসের মধ্যে গেলাম, মশহুর হাদিসের মধ্যে গেলাম। হে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোদার যন্ত্রণা নিয়া নবীদের মেয়ে ফাতেমার বাড়িতে গেলেন। গিয়া বললেন, ফাতেমা, তোমাদের কি অবস্থা? আল্লাহ পাক তোমাদেরকে কেমন রেখেছেন? ফাতেমা ডাকতে বললেন, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি নবীর বংশধরের ঠিক না খাওয়াইয়া মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ নিয়ে ডাকতে বললেন, ফাতেমা, এমন কথা বলার তোমার কারণ কি? ফাতেমা ডাকতে বললেন, না বাবা আমার, আজকে 1 দিন না 2 দিন না, আজকে 3 দিন হইল আমি ফাতেমার বংশধরের মধ্যে, আহালগণের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয় না। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ফাতেমা, আজকে তুমি 3 দিন ধরে খানা খাও না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিন ধরে খানা খাই না। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কষ্ট সহ্য করতে না পাইয়া আল্লাহর নবী কাজের সন্ধানে বের হয়ে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর কোথাও কোনো কাজ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও কোনো কাজের ব্যবস্থা না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখলেন একটা কুড়ের মধ্যে একজন লোক বালতি দিয়া পানি উঠায়। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ও ভাই আমার একটু কাম দিবানি, কাজ আমাকে দিবানি, আমি বালতি দিয়া পানি উঠাইব, বিনিময় তুমি যা পারো আমাকে দিয়া দিবা। আমি রাসূল মনে প্রাণে খুশি আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই ব্যক্তি ডাক দিয়া বললেন, তোমার দ্বারা কোনো কাম হবে না,
দিয়া কোনো কাজ হবে না বুঝাই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমাকে দিয়া কাজ হবে না বলল না, আমাকে দিয়া কাজ হবে, তুমি দিয়া দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি গো, আপনাকে তোমার চেনা নাই, আপনাকে আমি কাজ দিলাম, এক বালতি পানি উঠাবেন, বিনিময়ে আপনাকে 2খানা খেজুর দেওয়া হবে। আল্লাহ রাসূল তার কথা শুনিয়া 1 বালতি পানি উঠাইলেন, 2টা খেজুর দিলেন, এরকম ভাবে 5 বালতি পানি উঠাইলেন। আল্লাহ রাসূলকে 10খানা খেজুর দেওয়া হইল। আল্লাহ রাসূল 10টি খেজুর খাইয়া নিজের শরীর শক্তি বানাইলেন, নিজের শরীরে শক্তি যোগাইলেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় চিন্তা, আমার মেয়ে খানা খাই নাই, আমার 2টা নাতি খানা খাই নাই, তাদের জন্য আমার অবশ্যই খানা যোগাইতে হবে। আল্লাহ রাসূল তখন পানি উঠাইতেছিলেন, হঠাৎ করে বালতিটা ছিঁড়ে নদীর এই কূপের মধ্যে পড়ে গেল। এই অবস্থা দেখে বেদিন গানমলুক এই কাফের ব্যক্তি আল্লাহ রাসূলকে না পারে একটা থাপ্পড় মেরে দিল, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ও বন্ধু, একবার চিন্তা করে দেখেন ইমান কি জিনিস। ইমানের জন্য যাকে আল্লাহ কবুল করেন কত বিনয় হয়। আজকে আপনি এখানে বসে বয়ান শুনতেছেন, ও আমার মা বোনেরা, আজকে অনেকেই বাড়িতে বসে বয়ান শুনতেছেন, জীবনে কত বয়ান শুনছেন, আজকেও বয়ান শুনেন। আজকে এখানে আছেন, আগামীকালকে আপনার দুনিয়ার মধ্যে আবাস নাও হতে পারে, কবরের বাসিন্দাও হতে পারে। কার জন্য জানি রে জান্নার বাস তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিন কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। হে বন্ধু, আল্লাহ রাসূলকে যখন একটা থাপ্পড় মারলেন, আল্লাহ রাসূল চেষ্টা কইরা বালতিটা উঠাইয়া যখন উপরে উঠাইয়া পানি উঠাইতে শুরু করলেন, আল্লাহ রাসূল কোনো সাড়া দিলেন না। একটা পর্যায়ে আল্লাহ রাসূলের কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওই ব্যক্তি চিন্তা করলেন, আমি কার চোর মারলাম, এত সহনশীল ব্যক্তি, জানি না কি জন্য থাপ্পড় মারলাম। ব্যক্তিরা পাগল হইয়া একটা পর্যায়ে নবীজির প্রেমে প্রেম লাগাইয়া ওই ব্যক্তির হাতখানা কেটে ফেললেন। হাতখানা কেটে মদিনায় নবীর সন্ধানে যায়, গিয়া জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে কি তোমরা নবীজির লোক? ওই সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বললেন, আমরা নবীজির লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমাদেরকে নিয়ে যাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে যখন গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লাহ রাসূলকে পাই না। আল্লাহ রাসূলকে একটা পর্যায়ে পেয়ে গেল, ডাক দিয়া বললেন, নবী আমার, আজকে কোন সাহাবী আসছে? দেখেন, আপনাকে বোঝার জন্য আসছে। আল্লাহ রাসূল বের হইয়া দেখেন, যে ব্যক্তিটা গালের মধ্যে চোর লাগাইয়া 5টা আঙ্গুলের ছাপ বানাইয়া দিছিল, ওই ব্যক্তির চেহারা আল্লাহ নবী দেখতেন। ডাক দিয়া বললেন, ও বন্ধু আমার, দেখেন আল্লাহ পাকের কাছে ঈমানদার হইতে গেলে কত ভালো সহনশীল ব্যক্তির প্রয়োজন। ডাক দিয়া বললেন, নবী আমার, আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, তোমাকে চেনার আমার বাকি নাই, তোমাকে আমার চেনার কোনো বাকি নাই। আজকে ও সাহাবী, তুমি বলো, আমি নবীজি কি আরো কোনো গুনাহ নাই? আমি নবীজির কি আরো কোনো অপরাধ আছে নাকি, যে অপরাধের কারণে তুমি আমার বিচার করার জন্য আসছো? আমার ভাইরা, ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, নবীজি না, আপনার কোনো অপরাধ নাই, আমি আপনার কাছে আসার একমাত্র কারণ হইল, নবীজি গো, আপনাকে আমি থাপ্পড় মানে মনকে বোঝাইতে পারলাম না, আমার হাতখানাও কেটে ফেললাম। নবীজি গো, আপনি যদি আমার হাতখানা জোড়া লাগাইয়া দিতে পারেন, কথা দিলাম কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও সাহাবীরা আমার, আজকে তোমার মনে রাগ আছে, আমি নবীর মনে কোনো রাগ নেই। আল্লাহ রাসূল বললেন, আমার কি কোনো অপরাধ আছে? অপরাধ থাকলে আমাকে মেরে দাও।
তখন তিনি বললেন, না, আপনার কোনো অপরাধ নাই, আপনি আমার হাতটা জোড়া লাগাই দেন, কালিমা পায় মুসলমান হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তা বলার আগে আমি আরেকটু বোঝায় নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটা কত সহনশীল ছিল। দেখেন প্রকৃত মানুষের মন কতটুকু নরম থাকে, কতটুকু সহনশীল ব্যক্তি থাকে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন একটি মহিলা, বৃদ্ধ মানুষ, এলাকা ছাইরা তিনি সিরিয়ায় চলে যান। তখন ডাক দিয়ে বললেন, ও মা, আপনি আজকে কোথায় যাইতেছেন? এই বৃদ্ধ বয়সে আপনি মাল সামান সব নিয়ে কোথায় যাইবেন না? তখন তিনি চিন্তা করলেন, তখন তিনি ডাইরেক্ট জবাব দিয়ে দিচ্ছেন, আরে আমাদের এলাকার মধ্যে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মায়েরা নাম হইল মোহাম্মদ, তার কারণে পলায়া যাইতেছে। কিন্তু এই মহিলা তো জানে না যাকে বলতেছি তিনি হইল মোহাম্মদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আমার সমস্যা নাই, আপনি কোথায় যাবেন চলেন, আমি আপনাকে আগায় দিই। এই বেটি যদি জানতো যে ইনি মোহাম্মদ, তাহলে কি করতো? ডাইরেক্ট রাখি না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন মানুষ, বলেন, মা আসেন আমি আপনাকে আগায় দেব। বলে, তুমি পারতা না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে নিয়ে যাইবেন। যাওয়ার পরে রাস্তার মধ্যে নবীজিকে খালি খেলা ধাক্কা দিতেছে। একটা পর্যায়ে গিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দূরে কাফেররা দেখা যায়, ইহুদিরা দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন এই কাফেররা যদি নবীজিকে দেখে তাহলে মেরে ফেলবে। বলেন, মা আপনি যান। বলে, বাবা তোমার বাড়ি কই, তোমার পরিচয় কই? বলে, মারে আপনি যেই জন্য আজকে পলায়া যাইতেছিলেন, যার জন্য আপনি আজকে পলায়া যাইতেছিলেন মোহাম্মদ, সেই মোহাম্মদই হইলাম আমি। আল্লাহু আকবার বলেন। এই ব্যক্তিরা বলেন, তুমি মোহাম্মদ? আজকে তোমার কথা মানুষ এইভাবে সাজাইয়া নাটক বানাইয়া আমাদের কাছে আজকে বলতেছিল যে মোহাম্মদ বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মাইরা নতুন ধর্মের দাওয়াত দেন। ও মোহাম্মদ, যদি তাই হয় তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন প্রকৃত মানুষ কেমন মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি বুঝছেন তারা জান্নাতবাসী হয়ে গেছে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে নাই, যেমন আবু জাহেল নবীজিকে কত কষ্ট দিয়েছে। আপনি যদি একজন লোককে 1 লক্ষ টাকা দিয়ে বলেন তোর নামটা আবু জাহেল রাখবে, রাখবে না। কারণ জানে এটা জাহেল, এটা মূর্খ, এটা নবীজিকে সারা জীবন জ্বালাইছে। আরে মিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় 13 বছর থাকতেন, 13 বছর পরে যখন মদিনায় চলে যাবেন, মদিনায় চলে যাওয়ার পরে মক্কার অত্যাচার নবীজি আর সহ্য করতে পারে নাই। মদিনায় যখন চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর 2টা ছোট বাচ্চা নবীজির কাছে আসছে। আয়েশা বললেন, নবীজি আপনি কি নবী মুহাম্মদ? বলে, আমি নবী মুহাম্মদ। বলে, আপনি কি জন্য মদিনায় চলে আসছেন আমাদেরকে বলবেন? বলে, কাফেরদের অত্যাচারে আমি নবী সহ্য করতে পারি না, আমি মদিনায় চলে আসলাম। বলে, আপনাকে সবচাইতে কষ্ট মদিনায় কে দিচ্ছে? মক্কার মধ্যে কে আপনাকে কষ্ট দিচ্ছে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান না, তারপর একটা পর্যায়ে বলে ফেললেন আবু জাহেল। এই 2টা বাচ্চা তখন আল্লাহ রাসূলকে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু জাহেল যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে সবচাইতে বেশি, যেই দিন বদরের যুদ্ধ হবে ওই দিন আমি ওয়াদা দিলাম আমরা 2 জন ভাই এই আবু জাহেলকে হত্যা করে ফেলব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলেন, প্রভু দারুল আবরার মাদ্রাসার ছাত্ররা যারা আছো তোমরা অতি তাড়াতাড়ি স্টেজের কাছে চলে আসো। দারুল আবরার মাদ্রাসার ছাত্ররা তোমরা যে যেখানে আসো অতি তাড়াতাড়ি স্টেজের কাছে চলে আসো। প্রভু ও প্রভু, আল্লাহ গো, এই 2টা বাচ্চা তোমার কাছে আমি নবীজির প্রেম নিয়ে শহীদ হয়ে আখিরাতে হাসরের ময়দানে শহীদি অবস্থায় রক্ত ঝরান্বিত অবস্থায় তোমার কাছে দাঁড়াইতে চাই। আমার ভাইরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করলেন একটু নজর করে দেখেন। আল্লাহ রাসূল যখন বাড়িতে গেলেন, এই দুইটা বাচ্চাও বাড়িতে রওনা হইলেন। বাড়িতে যাওয়ার পর মা ডাক দিয়ে বললেন, বাবা রে, আমার মনে বড় দুঃখ রে, আমার স্বামী নাই, বড় কোনো ছেলেও নাই। নবীজি যুদ্ধের ডাক দিয়ে বলেছে, যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য আমি মা কোনো কিছু দিয়ে আল্লাহর কাছে রাজি করাইতে পারলাম না। হে বন্ধু, ইসলামটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাজি হইয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামটা আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাজি হইয়া খুশি হইয়া দান করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তো দুনিয়ার মধ্যে যারা আছো কোনদিন আমি রব্বুল আলামিনের কাছে ইসলাম চাও নাই, নবী মুহাম্মদ কোনদিন আমার কাছে চাও নাই। ও নবী মুহাম্মদের উম্মতের দল, তোমরা কি জানো তোমরা কত বড় দামি? মুসা নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, খোদা রে, আমি মুসাকে নবী না বানাইয়া যদি নবী মুহাম্মদের উম্মতে বানাইতাম, আমি মুসা ধন্য হয়ে যেতাম। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম ছেলেদেরকে নিয়ে আমার সুরার মধ্যে আল্লাহর কাছে খালি বারবার নবী মুহাম্মদের কথা আলোচনা করে। এমনি ছেলে ফেলেরা ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি বারবার নবী মুহাম্মদের কথা আলোচনা করেন, নবী মুহাম্মদের নাম খালি আপনার মুখে শুনি, বাবা নবী মুহাম্মদকে। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম জবাব দিয়ে বলছিলেন, ও ছেলেরা, তোমরা শুনে রাখো, এই নবী মুহাম্মদ তোমরা চিনবা না, যিনি আখেরি নবী হিসাবে তাশরীফ রাখবেন। তার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষ সহ দুনিয়ার সব কিছুতে আমার আল্লাহ পাক বরকত দিয়া রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুগণ, আমার মন চাইতেছে বন্ধুগণ সারা রাত যেন বয়ান শোনায় দেই, কিন্তু আমি তো পারবো না, আপনারাও তো পারবেন না। 1 মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিব, আজান হয়ে যাবে। তবে বন্ধুরে, দেখা যায় তো আগে সাবর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব মানুষকে ইমানদার বানাইয়া জান্নাতি বানাইয়া কবর নিয়ে সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি এখানে ওয়াজ করার জন্য উঠি না, শেখার জন্য উঠেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সব এলেম হেলেম সব কিছুর মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বরকতে ডুবিয়ে রাখুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।